নখে আমার ইনফেকশন হয়ে গেল, তাও শান্তি হয় না, আবার শাকচুন্নির নখ লাগিয়েছি। আর আজ একেবারে রাঁধুনির পোশাক পরেই কোমর বেঁধে রান্নাঘরে নেমেছি, দেখা যাক কতদূর খাওয়ার যোগ্য হয়। যখনই এমন লাগে মন ভালো নাই, তখনই এটা ওটা রান্না করি। তার জন্যই বাবাই এক বস্তা পুচকি চিংড়ি এনে দিয়েছে। কিন্তু ওই যে কয় না, মশা মারতে কামান, সারাদিন ধরে ইউটিউবে দেখে দেখে মাথায় হুজুক চাপলো বানাবো প্রন পাস্তা, কিন্তু তার জন্য এমন শেফের মতো সাজতে লাগে। কিন্তু আমার যে বেশ লাগে, রান্নাঘরে থাকবে মিঠা আলো, সঙ্গে বাজবে নিজের প্রিয় গান, আর নিজের পছন্দের খাবার নিজে রান্না করা, এর চেয়ে শান্তির আর কিচ্ছু হয় না। ওই যে এখন ট্রেন্ডে জেনজি, কিন্তু আমি আদেও জানি না নিজে আমি কোন জেনারেশন। যাকে তবে আজ বাটারে বেশি করে রসুন দিয়ে চিংড়িটা ভেজে, পেঁয়াজ, ক্যাপসিকাম, ওয়েস্টার সস, চিলি সস, দুধ, চিজ সব অল্প অল্প দিয়ে নিজের মন মতো করে বানিয়েছিলাম পাস্তা। কিন্তু মাঝে মাঝে আমি নিজের করা রান্নায় নিজেই হয়ে যাই অবাক, কারণ এমন দুর্ঘটনা তো খুব কমই ঘটে। মাও খেয়ে পাশ করিয়ে দিল যে আজকের শেফের পাস্তা খেতে সেরা হয়েছিল। আর এইদিক দেখো যা যাবরের মতো দিন কাটছে, আমার ঘর বদলে গেছে। কেন? সব ঘটনা ক্রমশ প্রকাশ্য, সব ধীরে ধীরে পরের ভিডিওতে বলবো। কিন্তু এই যে রান্নাঘরে যাওয়া মানেই না দুটো তিনটে নখ তো আমার ভাঙবেই ভাঙবে। তোমাদেরও কি হয় এমন? অতি কষ্টে নখগুলো কত সুন্দর বড় করেছিলাম, সব গেল গঙ্গা গঙ্গা হয়ে। আর মনটা তো কেমন কেমন করছে নেল এক্সটেনশন করাই, কিন্তু নখে হয়েছে আমার ইনফেকশন, তাই পারবো না। তার জন্যই ফ্লিপকার্ট থেকে কিনে নিয়েছিলাম এই ফেক নখগুলো, একদম আসলের মতো। হ্যাঁ, প্রথম দেখে ভাবলাম শাকচুন্নির নখ, কিন্তু কেটে ছেটে নিজের মাপ মতো করে নেবো দোনো নিয়ে এই নখগুলো অর্ডার করেছিলাম। কিন্তু আসা মাত্রই এত মনে ধরলো, এর সাথে এই কিউটিক্যাল পুষার, আঠা, গ্লু সমস্তই দিয়ে দেয়। খালি একটু নিজের আঙ্গুলের মাপ মতো বেছে নিয়ে আঠা দিয়ে চিপকে দিই, কম করে 5 থেকে 7 দিন দিব্যি চলে যায়। এবার রাতে ঘুমোতে গিয়েও যে আমি কতবার নিজের আঙ্গুল দেখবো তোমরা জানিও না। কেমন লাগছে? রাধে রাধে।